এই যে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করা, তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হবেন কিনা, আহ, ট্রাম্পের খামখেয়ালিপনাকে আমরা এখানে বেশি গুরুত্ব দিব এই ধরনের বক্তব্যকে, নাকি আসলে গণমাধ্যমগুলোর হুটহাট করে করা এই ধরনের বিশ্লেষণী মন্তব্যগুলোর উপর বেশি গুরুত্ব দিব? এ সমস্ত ওজোর দিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ব্যাহত করা হবে, সেটা কখনো হবে বলে আমার মনে হচ্ছে না। এর যদি মনে ইচ্ছাও থাকে ডোনাল্ড ট্রাম্পের, সেটা আমি বলতে পারবো না তার মনে কি ইচ্ছা আছে, যদি তার থেকেও থাকে, আমার যেন মনে হয় এটা সম্ভব হবে না। গণমাধ্যমগুলো কি রাজনৈতিক উত্তেজনা একটু বাড়াচ্ছে কিনা? ট্রাম্প হয়তো এই যে 2024 যে ইলেকশনটা করলো এবং করে জিতলো, এই ইলেকশনটা হয়তো সে করতো না তার এগেনস্টে যদি অনেকগুলো মামলা না থাকতো। সে খুব বিপদের মধ্যে ছিল এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কিন্তু সে এই ইলেকশনটা করছে। আর 2028-এ তার বয়স হবে 81 তার বয়স হবে। আর ওই বয়সে আমার মনে হয় না ট্রাম্প আবার ইলেকশনে আসবে। প্রেসিডেন্ট নির্বাচিত হবে কিনা, নির্বাচন হবে কিনা, জেলেনস্কি এবং ট্রাম্পের একটি কথোপকথনের উপর ভিত্তি করে সিএনএন একটি বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন করেছে। গণমাধ্যমগুলোতে মাঝে মাঝে আমরা এরকম বিশ্লেষণ দেখি, ট্রাম্প বিরোধী নানাবিধ বিশ্লেষণ দেখি। আসলে এই যে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করা, তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হবেন কিনা, ট্রাম্পের খামখেয়ালিপনাকে আমরা এখানে বেশি গুরুত্ব দিব এই ধরনের বক্তব্যকে, নাকি আসলে গণমাধ্যমগুলোর হুটহাট করে করা এই ধরনের বিশ্লেষণী মন্তব্যগুলোর উপর বেশি গুরুত্ব দিব? আপনার পর্যালোচনা শুনবো। মানে সুন্দর প্রশ্ন হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রচুর লেখক বেড়ে গেছে আর কি, ওপিনিয়ন রাইটার্স প্রচুর, অনেক শিক্ষিত লোক ভালো লেখে, কাজে কিছু তো একটা লিখতে হবে। কাজে এই নিয়ে একটা ভালো হইচই করা, এটা তো মানে ব্যাপারটা জমে উঠছে, মানে রসের ব্যঞ্জনা হচ্ছে। কিন্তু নির্বাচন হবে, ওই নির্বাচন, কারণ আমরা যদি দেখি জেলেনস্কির ব্যাপারটা আলাদা, তাদের ওটা হতে পারে। আপনি লক্ষ্য করে দেখুন, জেলেনস্কি এমার্জেন্সি করে নির্বাচন দিচ্ছে না, কিন্তু যুদ্ধে কিন্তু সে জয়লাভ করছে না, যুদ্ধে সে পিছু পড়ছে। অন দ্য আদার লোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটো সবচেয়ে বড় পার্টনার শক্তি, একটা হলো যুক্তরাষ্ট্র আর একটা হলো গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম। দুজনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তারা নির্বাচন করেছে। সবচেয়ে মজার জিনিস যে ইউনাইটেড কিংডমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ হয়ে যাচ্ছে, তখন সেই নির্বাচনে আমাদের যে মানে যে খুব নামজাদা যে সিগারেট খেত, যে হ্যাঁ কি করে চার্চিল, হি লস্ট দ্য ইলেকশন যুদ্ধের ভেতরে, তখনও কিন্তু শেষ হয়নি, মানে ইস্টার্ন থিয়েটারে ওয়ার চলছিল। কাজেই মানে এ সমস্ত ওজোর দিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ব্যাহত করা হবে, সেটা কখনো হবে বলে আমার মনে হচ্ছে না। হয়তো এর যদি মনে ইচ্ছাও থাকে ডোনাল্ড ট্রাম্পের, সেটা আমি বলতে পারবো না তার মনে কি ইচ্ছা আছে, যদি তার থেকেও থাকে, আমার যেন মনে হয় এটা সম্ভব হবে না। নির্বাচন হবেই 2028-এ, এই জন্য সবার প্রস্তুতি নেওয়া দরকার। জি, প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, আপনার কাছে আসলে একই ধরনের প্রশ্ন করব। মানে ডোনাল্ড ট্রাম্পের হুটহাট মন্তব্য কিংবা হুটহাট দুই একটা বিষয়, এইসবের সাথে তো আসলে আমরা অভ্যস্ত হয়ে গেছি। গণমাধ্যমগুলো কি রাজনৈতিক উত্তেজনা একটু বাড়াচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়, নাকি বিশ্লেষণটা ঠিকঠাক আছে? আপনাকে ধন্যবাদ এবং সারোয়ার ভাইকে শুভেচ্ছা। সারোয়ার ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আর উনি যখন কথা বলেন, ওনার কথার উপর কথা আমি বলাটা আমার শোভনীয় নয়। আর উনি যেটা বলেছেন ওটা সঠিক কথাই বলেছেন। আর আমি এটা ঠিক রিউমারের মধ্যে ঠিক ফেলবো না। এই যে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্যটা করলেন, আসলে ডোনাল্ড ট্রাম্প এমন একটা টক্সিক ব্যক্তি, বিশেষ করে ডেমোক্র্যাটদের কাছে, যে উনি হাসি ঠাট্টাও করতে পারেন। উনি হাসি ঠাট্টা করলেও সেটা ডেমোক্র্যাটটা খুব সিরিয়াসলি নেয়। এই যে দুটো গভর্নর, এই ব্যাপারে দুটো গভর্নরকে আমরা দেখেছি তারা মন্তব্য করেছে, একটা ইলিনয়ের গভর্নর আর একটা ক্যালিফোর্নিয়ার গভর্নর। তারা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলছে যে ইলেকশন নাও হতে পারে, সে হয়তো ওই একটা অটোক্রেটিক ডিসিশন নেবে, সেই ইলেকশন বাদটা দিয়ে দেবে। ডেমোক্র্যাটদের রান করার জন্য অনেক ভালো ভালো ইস্যু আছে, সেই সমস্ত ইস্যু সামনে জনগণের সামনে নিয়ে আসাই আমার মনে হয় ভালো। এই সমস্ত রিউমারে কান না দিয়ে, দেখুন এখানে ব্যাপারটা সারার ভাই তো মোটামুটি ব্যাখ্যা করেছেন
যে জেলেনস্কি যেটা বলেছেন, তিনি বলেছেন যে তার দেশে এখন মার্শাল ল চলছে, কারণ মার্শাল লর মধ্যে এই ইলেকশন দেওয়া চলে না। কারণ মার্শাল ল যেখানে থাকে সেখানে তো কনস্টিটিউশন সাসপেন্ডেড থাকে, সেখানে আবার কিসের ইলেকশন? তো আপনার ইউক্রেনের যে আইন, সেই আইনটা তো আর আমেরিকা প্রয়োগ করলে চলবে না। আমেরিকার আপনার সেই 250 বছরের ইতিহাসে আমরা দেখেছি যে অনেকগুলো জেনারেল তারা প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু এখানে তো মার্শাল ল কখনো আসেনি। আর আমেরিকায় কখনো মার্শাল ল হবে এটা তো চিন্তাও করেন না। হ্যাঁ, আমেরিকা যুদ্ধে গেছে, যুদ্ধে তো অনাবরত এখন আমরা প্রতিনিয়ত দেখি, এই যে এই বছর তারা যুদ্ধে গেল ইরানের এগেনস্টে। হ্যাঁ, তার মানে কি এই যে আপনার সেই ইরানের সাথে যুদ্ধ হলো বা কার সাথে যুদ্ধ হলো সেখানে সেই ইলেকশনটা বন্ধ করে দিল? এটা কি এতই সহজ? এগুলো আসলে আমি একটু বিরক্ত ডেমোক্রেটদের প্রতি। এই যে ডেমোক্রেটরা এত ভালো ভালো ইস্যু থাকা সত্ত্বেও তারা ইলেকশনে হেরে যায়, এই সমস্ত কারণে তারা হেরে যায়। কারণ তারা তাদের যে ইলেকট্রাল যে ইস্যুস গুলো আছে, ভালো ভালো ইস্যুস, সেগুলো তারা কনভে করতে পারে না ভোটারদের কাছে। তারা এই যে আগলুম বাগলুম কথাটা বলে এই জনগণের মাথাটা খারাপ করে দেয়। হ্যাঁ, আমি বলবো যে ট্রাম্প আমার বিশ্বাস ট্রাম্প হয়তো এই যে 2024 যে ইলেকশনটা করলো এবং করে জিতলো, এই ইলেকশনটা হয়তো সে করতো না তার এগেনস্টে যদি অনেকগুলো মামলা না থাকতো। সে খুব বিপদের মধ্যে ছিল এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কিন্তু সে এই ইলেকশনটা করছে। আমার মনে হয় না যে সেই ইলেকশনটা করতো। আর 2028-এ তার বয়স হবে 82, 81 তার বয়স হবে। আর ওই বয়সে আমার মনে হয় না ট্রাম্প আবার ইলেকশনে আসবে। এবং সে যদি চায়ও, হ্যাঁ, ট্রাম্প মানে তার একটা প্রপেন্সিটি আছে আপনার অটোক্র্যাট হওয়ার, সে অটোক্রেটিক অনেক ডিসিশন সে নেয়, এটা সত্য কথা। তার মানে এই নয় যে সে এই মানে 250 বছরের ডেমোক্রেসিকে বাইপাস করে সে মানে ইলেকশন বন্ধ করে একটা ডিক্টেটর হয়ে যাবে, এই সুযোগটাও আমেরিকায় নেই। আমেরিকান ডেমোক্রেসি এমনভাবে ইন্ডিয়ান যে এটাকে বাইপাস করে। আর আপনি দেখেন আমাদের যে ইলেকশন কমিশন, এটা এত ইন্ডিপেন্ডেন্ট, মানে এত ইন্ডিপেন্ডেন্ট যে এটাকে ই করে ইলেকশন হবে না, মানে একজন বললে, একটা প্রেসিডেন্ট বললে ইলেকশন হবে না, আর ইলেকশন কমিশন বললে হ্যাঁ আমাদের ইলেকশনের কোনো প্রয়োজন নেই। এটা কোনো মতেই হতে পারে না। কাজে এগুলো আমাদের আলাপের মধ্যেই আমার মনে হয় আনাটা ঠিক না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।